মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মুত্তাকীদেরকে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়া তার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ তাআলা দুরূদ পাঠ করি, সালাত পাঠ করি। এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে দরুদ পাঠ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে রহমত বরকত আল্লাহ তাআলা 24 ঘন্টা আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা দরুদ পড়ে আমার নবীর উপর মানে হচ্ছে ফেরেশতারা দোয়া করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও তার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়েন, সালাম পড়েন, সালাত পড়েন। আল্লাহ তাআলা রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন, মাগফিরাত আল্লাহ তাআলা নাজিল করেন। ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার ইমানদারেরা আমি যেমন আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ি, রহমত বরকত মাগফিরাত আমি আল্লাহ তাআলা যত নাজিল করি, ফেরেশতারাও দোয়া মাগফিরাত কামনা করে। ও ইমানদারেরা আমি আল্লাহ তাআলা হুকুম করে দিলাম তোমরাও আমার হাবিবুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম তোমরা আদায় করো। আল্লাহ হুকুম করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরাও আমি আমার হাবিবুল্লাহর উপরে বেশি বেশি করে তোমরাও দরুদ ও সালাম আদায় করো। আল্লাহ তাআলা বললেন যথাযথভাবে দরুদ ও সালাম আদায় করো। এই জুমার দিন নবী আলাইহিস সালাম বললেন এই জুমার দিন এমন একটা আমল আছে আসরের নামাজের পর কেউ যদি আমার হাবিবুল্লাহর উপরে 80 বার দরুদ ও সালাম আদায় করে 80 বছরের তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। নবী আলাইহিস সালামকে সাহাবীরা প্রশ্ন করেন পয়গম্বর ওই দুরূদটা কি? পয়গম্বর আরবি বললেন ওই দুরূদটা হলো তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা পড়বেন 80 বার। এই দুরূদটা পড়লে জুমার দিন আসরের নামাজের পর 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আমাদের গুনার শেষ নাই, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ হয়ে যায়। এই জন্য এই দরুদ যারা আদায় করবে তার গুনাহ আল্লাহ maaf করবেন, তার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কিয়ামতের ময়দানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, জমিটা তামা হয়ে যাবে, মাথার হাত বিগত করে সূর্যটা চলে আসবে। যেদিন বাপ মা ও সন্তানকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, সন্তান পর্যন্ত কাউকে চিনবে না, বাবার পরিচয় দেবে না, বাবা ও সন্তানের পরিচয় দেবে না। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউ ব্যাপারে সুপারিশ করবে না একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া। নবী বললেন আমি নবীর উপরে যেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ ও সালাম আদায় করবে কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব। দুনিয়াতে যাদের জন্য কষ্ট করলেন, বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, বাপ্পার জন্য, ভাই বোনের জন্য কামারুজি করছেন, মাথার গাম পায়ে ফলাইছেন, কষ্ট করছেন, হাসরের ময়দানে তারা ফলডি মারবো, দুনিয়াতে 14 ফলডি মারে। দুনিয়াতে যাদের জন্য কামারুজি করেন, যাদেরকে খাওয়ান পরান, এরাই তো মাঝে মধ্যে খোঁড়া দিয়া কয় কি করছো জীবনে, অথচ এত কষ্ট করে খাওয়াইতেছেন। কেউ রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, মাঠে কাজ করে, বিদেশে পাড়ি জামান দেয়, কুলি মজুরগিরি করে, এত কষ্ট করে করার পরও অনেক সময় ছেলে মেয়েরা বউ বাপ মা পর্যন্ত কয় কি করছো, কি করছো।
দুনিয়াতেই তারা ফলদি মারে, আপনার অবদানকে স্বীকার করে না। তাহলে দুনিয়াতে যারা আপনার কথা স্বীকার করে না, আপনার কৃতজ্ঞতা স্বীকার করে না, হাসরের ময়দানে তো এদের পাওয়াই যেত না। হাসরের ময়দানে কেউ কারো উপকার আসবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। উপকারে আসবে নেক আমল, উপকারে আসবে আপনার টাকায় মসজিদ হয়েছে, উপকারে আসবে আপনার টাকায় বাতমার খেদমত হয়েছে, চিকিৎসা হয়েছে, উপকারে আসবে আপনি গরিবের পাশে দাঁড়িয়েছে, ওই দান সাদকা উপকারে আসবে। মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যা কিছু করেছেন, নবী আলাইহিস সালামের প্রেমে দরুদ ও সালাম আদায় করেছেন, কিয়ামতের ময়দানে বিপদের সময় পয়গম্বর আরবি আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাক্ষী হয়ে যাবে। পয়গম্বর আরবি আর বললেন, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, কিয়ামতের ময়দানে জমিটা তামা হয়ে যাবে, মাথার আধবিকুত উপরে সূর্যটা চলে আসবে, হাসরবাসীরা আসার পাসার পর্যন্ত খেয়ে যাবে, মুহূর্তের মধ্যে শিশু মানুষগুলা বৃদ্ধ পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সময়টা হলো এমন, ওই যে দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন পয়গম্বর আরবি বললেন, যারা আমি নবীর নামে বেশি বেশি করে দুরূদ ও সালাম আদায় করতো, এদেরকে আমি নবীর সাথে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। দুনিয়াতে যত কিছু বলেন, যত আপনজন বলেন, যত রক্তের সম্পর্ক বলেন, কেউ আপন না, একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ আপন নাই। দুনিয়ার যত আপনজন স্বার্থের জন্য পাগল, একমাত্র বিনা স্বার্থে পয়গম্বর আরবি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমাদের আপন আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ নাই। আপনি বিপদে পড়বেন, কিছু মানুষ চাইবে আপনার ঠেইলা নিয়ে আরো ফালান যা, কেউ উদ্ধার করতে আসবে না। কিন্তু কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি আপনাকে সুপারিশ করে বিপদ থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আর বললেন, আমি নবীর নামে যারা বেশি বেশি দুরূদ পড়বে, ওই উম্মত আমার কাছে বেশি হকদার যে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার দরকার আসেনি, কিন্তু আমরা অনেক মানুষ আছে দুরূদ পড়তে চাই না। অনেকের বাড়িতে দুরূদের আয়োজন করা হয়, অনেকের বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে, তো কিছু লোক দুরূদ পড়ে, কিছু লোক মুখ বন্ধ করে রাখে, হ্যাঁ শরম লাগে। আর যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলে, হ্যাঁ গোল করে চিল্লাম দেয়, হ্যাঁ শরম করে না। কিন্তু নবীর প্রেমে দুরূদ পড়লে যে নবী সুপারিশ করবে, নবীর প্রেমে দুরূদ পড়লে কবরের মধ্যে আল্লাহ পাক আপনার দাড়ির মধ্যে, মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে, নূর। সুবহানাল্লাহ। এইগুলো নূর চমকাবে, বুক ছাড়াতে পারে। আজকে জুমার দিন, নবী বলছেন বেশি বেশি করে আজকে দুরূদ পড়ো, স্পেশাল দিন আজকে জুমার দিন। কিন্তু আজকে জুমার দিন বিভিন্ন জায়গায় দেখবেন অনুষ্ঠান চলতেছে। জুমার দিন একটা ভালো দিন, বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খতনা অনুষ্ঠান চলতেছে, কিন্তু যতগুলি মানুষ বিয়ের অনুষ্ঠানে যায়, শতকরা 90% লোক জুমার নামাজ পড়ে না, বেড়া বেডি পর্যন্ত দাওয়াত খাইতে যায়। জুমার দিন পবিত্র দিন, কিন্তু বিয়েটাও পবিত্র জিনিস, ভালো জিনিস, কিন্তু একটা ভালো জিনিসের জন্য আমি ফরজ কাম ছেড়ে দিচ্ছি। দেখবেন নামাজের টাইমে খাইতে যাইব, নামাজের টাইমে অনুষ্ঠান দেওয়ার কথা, দেন অনুষ্ঠান দেন, সোমবার দেন, সোমবার দিন দেন, বৃহস্পতিবার দিন দেন, রবিবার দিন দেন, শুক্রবারের দিন বেশি বেশি আমলের দিন। কিন্তু বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে হ্যাঁ করেন, যেন আপনার নামাজ যেন বাদ না যায়। আমার নবী নামাজের জন্য কষ্ট করছেন, পা মুবারক ফুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য উম্মতকে নামাজ শিখাবেন, কাফের বেঈমানেরা উটের পচা নারী বুড়ি ঘাড়ে চাপায় দিচ্ছে, কষ্ট করছেন, আর ওই নামাজটারে অবলীলায় জাতি ছেড়ে দিচ্ছে। কিন্তু কত মানুষ আমরা চেষ্টা করি, আল্লাহ কেন আমার উন্নত করে না, কেন আমার অভাব যায় না, যাইবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ার খবর নাই, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই, পরের জায়গা জায়গা জমি দখল করার খবর নাই।
পরের জায়গা জমি দখল করতেছে, এইটার মধ্যে যে কার হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে, হ্যাঁ খবর আছে? কোনো খবর নাই। বোনের হক মাইরা হুতা করে দিয়ে দিস, আর বাপে কয় যা জি তোর লেগে দোয়া করে দিলাম। এই দোয়া কাম হইতো না। আমি যদি আমার ছেলেরে কিংবা মেয়েরে ঠকাইয়া যদি আমি ছেলেরে দেই, আমি যত দোয়া করি বাপ হিসাবে, আল্লাহর কসম দোয়া কবুল হইতো না। কারণ আমাকে ন্যায্য অধিকার মেয়েটা মেয়েরে দিতে হবে, ছেলেটা ছেলে দিতে হবে। ছেলে তো 2 ভাগ সম্পত্তি পাচ্ছে আল্লাহর বিধানে, তো বোনেরটা খাইতে হবে কেন? বোনের তো 1 ভাগে না, ভাইয়ের তো 2 ভাগ, বোনেরটা খাবা কেন তুমি? হারাম। অনেক বাপ মা এরকম 2 নম্বরই করে। সাবধান, এইগুলি করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছে, এবং কোরআনুল কারীমে ফারায়েজের বিষয়ে অনেক আলোচনা আসছে, জায়গা জমির ব্যাপারে, লেনদেনের ব্যাপারে। যেমন আজকে সমাজে লেনদেন আছে আছে সুদের উপরে। এটা কারণ কি? এটা মানুষের পাবলিকের খাইচ্ছতে। আমি ধার দিছি লাখ লাখ টাকা, এমনি দিছি ফিসাবিলিল্লাহ, সময় মতো দিয়ে দিও, ওটা দিবে না, ওটা সময় মতো দিবে না, আপনার তেল মজা ছাইড়া দিব, আর দিবিনি হাওলাত। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষের ধার দানা ঠিক রাখতো, আল্লাহর কসম আমার জীবনে কত মানুষ 15-20 লাখ টাকা হাওলাত দিছি, লইতে লইতে আরো 9 লাখ টাকা রইছে। তা আমি আর জীবনে দিয়ামনি হাওলাত। এর চেয়ে বালা মসজিদে দিয়া লাইতাছি, এতিমখানায় দেই, গরিবরারে দেই, এইটা বালা। আর এক বেটারে দিয়ে মানসিক টেনশনে ডায়াবেটিস বাড়বো, প্রেশার বাড়বো, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ঘুমের সমস্যা। আজকে মানুষ এই ধারদানাগুলি নষ্ট করছে, টাকা নিয়ে রীতিমতো দেয় না। নবী বলছেন যার লেনদেন ঠিক সে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যারা দোকানদারি করে চান্দোলা বাজারে, দক্ষিণ চান্দা, উত্তর চান্দা, যারা দোকানদারি করে জিগায়েন তো কয়জনে টাকা দেয় ঠিক মতে? উল্টা ফাফুল লইব, এলাকার থেকে জায়গা নাকি? ওরে বাবা, এলাকাতে যাওয়ার দরকার নাই। যেইভাবে লেনদেন ঠিক রাখতে আমার পয়গম্বর আরবি বলেছেন, ওইভাবে ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। 2 মাসের মাথায় দেওয়ার কথা পারতেছেন না, তাকে নিয়ে বসেন, ভাই আমি তো পারতেছি না, উল্টা হেল লাগে, ঝগড়া লাগে। নবী বলছেন যে পাওনাদার সে ঝগড়া করার কথা, কিন্তু উল্টা যার কাছে পাইবে হে ঝগড়া করে আমার লগে। দেখছেন, এই জন্য ধার দেনা মানুষ আর দিতে চায় না। কেমনে দিব কোন? বিশ্বাস থেকে উঠে গেছে। আর এই মানুষের লেনদেন ঠিক নাই বলেই সুদ বাড়ছে। সুদরা বাড়ছে কিসের কারণে? লেনদেন ঠিক রাখে না বলেই সুদরা বাড়ছে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে, পড়ে না আমিন। তাহলে পয়গম্বর আরবি বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য জুমার দিন স্পেশাল একটা দিন। কেমন দিন? নবী বললেন আজকে যারা জুমার দিন আগে আগে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুমার দিন যারা আগে আগে আসবে, গোসল করবে, উযু করবে, সুগন্ধি লাগাইয়া মসজিদের মধ্যে ঢুকিয়া যখন তারা নামাজ পড়বে, খুতবা শুনবে, ওই যে হাইটা হাইটা আসছেন, প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। কয় বছর? কত কদমে? আপনি বাড়িতে আইছেন, কত কদম লাগছে? 100 কদম, তাহলে 100 বছরের সওয়াব। আপনি বাড়ির থেকে আসছেন, 200 কদম লাগছে, 300 কদম লাগছে, তাহলে 300 বছরের আল্লাহ তাআলা নামাজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। জুমার দিন যারা আগে আগে মসজিদে আসে, সুবহানাল্লাহ। কিন্তু জুমার দিন সবাই সকলের বিভিন্ন মানুষ পরে আসে। আর আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার জন্য রাইতে 12টার সময় গিয়ে ওই টেবিল নিয়ে বই রইছে। কি সওয়াবের কাম! আল্লাহ তাআলা হেফাজত করুন। এগুলি দাজ্জালের ফিতনা। যদি আপনি জুমার দিন যদি আগে আগে আসছেন, আপনি যত কদম দিচ্ছেন, এই যে মসজিদের এখান থেকে এই ভিতরে আসছেন 10 কদম লাগছে, তো 10 বছর নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মূল্যগুলি মানুষে বুঝে না। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি জুমার দিন হাইটা হাইটা যদি আসে, সুগন্ধি লাগাইয়া গোসল করিয়া যদি তারা জুমার দিন নামাজে আসে, 100 কদম দিলে 100 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তারা আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তৈরি করলেন, তো একজন সাহাবীর বাড়ি ছিল অনেক দূরে। তো মসজিদে নববীর পাশে আসছে, আয়েশা বলতেছে পয়গম্বর আরবি একটু জায়গা রাখি, এখানে বাড়ি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? লিমাযা? কেন? তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো হাইটে আসতে আসতে সময় লাগে,
অনেক দূর থেকে আসি, যদি মসজিদে নববীর পাশে আমার বাড়িটা হয়ে যায় তাহলে তো আমি তাড়াতাড়ি করে নামাজে চলে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমার বাড়ি দূরে কি হয়েছে, যত কদম দিবা জুমার দিন হাইটা হাইটা নামাজে আসবা, প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব, 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবাই কারাম, সাহাবীরা বলতেছে, হুজুর তাইলে আর এখনো বাড়ি করতাম না, দূরেই বালা, সওয়াব মিস করব কেন? সাহাবাই কারাম এমন ছিলেন, গুনাহ যত ছোট হোক করতেন না, আর আমল যত ছোট হোক ছাড়তেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আর এমনিতে যদি আপনার মসজিদের পাশে ঘর থাকে সমস্যা নাই, যত কদম দিবেন সওয়াব পাইবেন, কমতি হইতো না, সওয়াব পাবেন। জানালাটা খোলা রাখলেন, একটা জানালা দিলেন, মসজিদের আজান জানালা দিয়ে আমার ঘরে আসবে। এই জানালা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে এই ঘর থাকবে, জানালা থাকবে, সাদগার সওয়াব আপনার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবে। আপনি কবরে কি হয়েছে, আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে। নেককার সন্তান রেখে যাবেন, দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কষ্ট করে যাবেন, তারপরে বিভিন্ন গাছ বৃক্ষ তরুলতা লাগিয়ে যাবেন, মানুষে হাওয়া খাবে, মানুষের উপকার আসবে। যত সাদাকায়ে জারিয়ার আমল আছে আপনি আমি মরে কবরে পড়ে থাকবো, সাদাকার জারিয়ার সওয়াব গুনি কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। আপনি একটু রাস্তা দিলেন, মানুষে হাঁটা চলাচল করবে, দেয় না, রাস্তা দেয় না। যেমন আপনারা মসজিদের জন্য জায়গা দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, 1 হাত জায়গা হোক, 1 বিঘত হোক, জায়গা দিচ্ছেন, মানুষ এখান দিয়ে হাঁটবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আপনি মরা লাগবেন, আপনি জীবিত, জীবিত অবস্থায় আপনার আমল নামায় সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। সমস্যা, কেউ জায়গা দিতে চায় না, দরকার মইরা যাবোগা, জায়গা দিতাম না, দিলে যে কত সওয়াব। আমার নবীর সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে জান্নাতে থাকার জন্য সাহাবের ইসলামের জন্য জীবন দিছে, শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই জুমার দিন স্পেশাল দিন, জুমার দিন সহকারে যত আমলগুলি করবেন, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত আমল করবেন, যত নামাজ পড়েছেন সবগুলির বরকতের খাতিরে 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলি আল্লাহ তাআলা কাফারা হিসাবে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলি কাফারা হয়ে যাবে। আজকে আরেকটা আমলের দিন আছে, ওটা হলো সূরার মধ্যে সূরা কাহাফ, কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফ আছে। কেউ যদি, যারা মুখস্থ পারে আলহামদুলিল্লাহ, কিন্তু মুখস্থ পারে না, দেখে দেখেও যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ঈমান আমলকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এই বর্তমান কিন্তু দাজ্জালের ফিতনা চলতেছে। মানুষ দেখেন টিকটক ভিডিও নিয়া, যুবক ছেলেরা পাবজি গেমস নিয়া এতটাই আসক্ত, এতটাই যে আসক্ত, আল্লাহ রাসূলকে ভুইলা বলেন আমি জীবনে উন্নতি করতে পারবো, আল্লাহ রাসূলকে ভুইলা কামারুজিতে আমি বরকত পাবো। আপনি গরিব হন, কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমে ডুবে থাকেন, আপনি কামারুজি যতটুকুই হোক আল্লাহ এমন বরকত দেবে, কোটিপতি যেই বরকতটা পায় না আল্লাহ ওই বরকতটা দিবে। এমনকি আল্লাহ এমন কোন রোগ দিবে না যে রোগের চিকিৎসা আপনি করাইতে পারবেন না, আল্লাহ এতটা জুলুম করবে না। দেখেন তো আজকে জুমার দিন সবার আগে আগে মসজিদগুলি ভরপুর থাকার কথা, কিন্তু জুমার দিনের বেলায় উদাসীন। নবী বললেন কিয়ামতের পূর্বে মানুষ জুমার নামাজকে গুরুত্ব দিবে না, ওয়াক্তিয়া নামাজ তো বাদ। জুমার নামাজকে একের পর এক 3টি জুমার নামাজ যারা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতায় লিখে দিবে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এখন এই চিন্তা আছে, আমি না কইলেও সে মুনাফিক। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 1500 বছর আগে বলে গেছেন, একের পর এক যারা 3টি জুমার নামাজ ছেড়ে দেয় তার নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। একাধারে যদি জুমার নামাজ ছেড়ে দেয়, মুসলমানের নাম থেকে তার নামটা কাটা যাবে। আমি না কইলেও কাটা যাবে, আমি না কইলেও কি কাটা যাবে। কোনো ভয় আছে? দেখেন
আচ্ছা, আমরা অনেকে বলি না আমার সন্তানটা আমার কথা শুনে না, কষ্ট লাগে। ও আল্লাহ কয় হ্যাঁ আমি তোমার মায়া করে বানাইছি, আমার যে হুকুম মানো না আমি আল্লাহরও কষ্ট লাগে, আমি আল্লাহরও কষ্ট লাগে। আজকে সমাজের অনেক নারীরা কয় শান্তি পাই না। পাবেন কেমনে? জামাই যে রুজি করতে গেছে, নামাজ পড়ে দোয়া করছেন, খালি এই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে কুটনামি ছাড়া আর কি পারছেন? জামাই রুজি করতে গেছে, সিএনজি, রিক্সা, অটো, ভ্যান গাড়ি, ট্রাক, বাস, পিক আপ, প্রাইভেট কার, প্রবাসে গেছে। কয়জন রোজা রাখছে? কয়জন নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আমার স্বামী সন্তানরা আপনি হেফাজত করেন? আমার আম্মা এখনো প্রতি মাসে 2টা করে খতম দেয়, ফুতনাতির লেগে, জামাইর লেগে এখনো খতম দেয়। আর এখন সুস্থ সবল মানুষ কোরআনের ধারে কাছে নাই। এই জন্য আব্বাজিরা আমি বলি, সমাজে দেশে এত গজব কেন জানেন? সরকারের দোষ দিয়া লাভ নাই, পাবলিক আমাদের খাইচ্ছত বালা না। আমরা কোরআনটারে শুয়াও দেখি না, কোরআনকে 3 দিন না ধরলে বদদুয়া দেয়, আল্লাহ এই ঘরে আমার ফালাই রাখছো, এই ঘরে গজব দাও, রুজিতে বরকত দিও না, হায়াতে বরকত দিও না, তার জমি জমাতে বরকত দিও না, আল্লাহ বরকত দিও না। আমি কোরআন এই ঘরে পড়ে রয়েছি, একটাবার খুলে দেখলো না। রাসূল বলছেন কোরআন যেই ঘরে পড়বে ওই ঘরে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, রিজিক কি জানেন? শুধু রিজিক সফলতা কি বিল্ডিং বাড়ি গাড়ি না, আপনি যে সুস্থ থাকতেছেন এটা সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় রিজিক। আপনি চলতে পারতেছেন সবচেয়ে বড় রিজিক। আপনি হাইটে মসজিদে আসতেছেন, বাজারে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলতে পারতেছেন, এভরিথিং অল। মনে রাখবেন সবচেয়ে বড় রিজিক এইগুলা। কয়জন নারী দেখেন তো স্বামী সন্তানের জন্য নামাজ পড়ে দোয়া করে? যারা ঘরে আছেন, যাদের বিবি আছে, মেয়ে আছে, খেয়াল করেন তো মেয়েটা নামাজ পড়েনি, ছেলেটা নামাজ পড়েনি। আপনি যত কিছু বলেন, আপনি ভালোবেসে এদের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করতেছেন, কিন্তু এরা একটা বার চিন্তা করে না আমার আব্বাটা কষ্ট করে, আমার স্বামীটা কষ্ট করে, আমি নামাজ পড়ে দোয়া করি, করতে রাজি না। দিন শেষে 20 বছর 30 বছর পরে কি শুনবেন? কি করছো আপনার লেগা? এইটাই শুনবেন, এইটাই শুনবেন। কোনো কিছু লিয়া ঝগড়া লাগবেন, কি করছো? তখন আপনি কইবেন এই সোনার যৌবন শেষ করছি মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে তোমাদেরকে খাওয়ানোর জন্য, তোমাদেরকে পড়াবার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য। কয়দিন আমি সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছো বলো? কয়দিন আমার জন্য রোজা রাখছো বলো? রাসূল বলতেন সপ্তাহে 2 দিন রোজা রাখো, সোমবার, বলেন সোমবার, বৃহস্পতিবার। নবী বলছেন 2 দিন রোজা রাখো। 2 দিন রোজা রাখলে আল্লাহ তোমাকে শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন, এবং এই 2 দিন রোজা রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে এই 2টি রোজা সুপারিশ করবে, এমনকি আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো পয়গম্বর আপনি জুমার দিন রোজা রাখেন, সোমবার দিন রোজা রাখেন, কারণ কি? পয়গম্বর আরবি বললেন, সাহাবীরা রে, সোমবার দিন আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে, এই জন্য আমি রোজা রাখি সোমবারে। আর বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য আল্লাহ তাআলা বৃহস্পতিবার দিন সমস্ত বান্দার আমলগুলি বৃহস্পতিবার দিন রাতে আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল নামায় যেন রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি সপ্তাহে, আপনি লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, সপ্তাহে 2 দিন রোজা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহে কয় দিন? আপনার কোনো রোগ নাই, তারপর আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখবেন। সপ্তাহে 2 দিন যদি রোজা রাখেন, যে রোগগুলি হওয়ার কথা ওই রোগগুলি আল্লাহ আপনার শরীরে আসতে দিবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি? আমল হচ্ছে সবচেয়ে বড়। আমি তো প্রায় প্রোগ্রামে গিয়ে বলি সারা দেশে, দেশের বাহিরে, যে কে বড় আলেম, অমুক বড় আলেম, তমুক বড় আলেম। ভাই এটা আসল না, আসল বড় আলেম যে আমল করে। সুবহানাল্লাহ। আপনি ঋণগ্রস্ত, অনেকে আছে না ঋণগ্রস্ত, একটু অভাবে, আপনি প্রত্যেক দিন এশার নামাজের পরে, বেশি না, আপনি 500 বার দুরূদ পড়ে ঘুমাইয়েন। আপনি বলবেন 500 বার দুরূদ এত বেশি, এত বেশি। তাহলে আপনাকে ছোট্ট একটা দুরূদ শিখাইয়া দেই, ছোট্ট করে পড়লে 20 মিনিট 15 মিনিটও লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই পড়েন না, 500 বার দুরূদ পড়ে ঘুমান। আপনি 40 দিন যদি এই আমলটা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, যদি এই দুরূদের আমল যদি কেউ করে 40 দিনের ভিতরে মদিনা ওয়ালার সাথে আল্লাহ পাক তার দিদারের নসিব করে দিবে। সুবহানাল্লাহ।
এই আমলগুলি করলে আল্লাহ পাক স্বপ্ন যুগে আপনার মক্কা মদিনা জিয়ারতের নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমি করছি, আমি ফল পাইছি আলহামদুলিল্লাহ। এই আমলগুলি ছাত্র জীবনে, আমি তো আড়াইবাড়ি ছাত্র আল্লাহর ওলির মাদ্রাসায়, আমি তো আলহামদুলিল্লাহ 2টা ওলির মাদ্রাসায় পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। এই আমলগুলি করবেন। আরেকটা আমল হলো প্রত্যেক দিন ফজরের নামাজের পর পূর্ব দিকে হইয়া পশ্চিম দিকে হইয়া আপনি 41 বার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পড়বেন। এই আমলটা যদি আপনি 40 দিন চালায় যান, আল্লাহর কসম আপনার অভাব আল্লাহ একদিন মুছে দিবে। এমনকি আপনাকে আল্লাহ ঋণ থেকে মুক্তি করার জন্য আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর কাম করতাম না, না, কাজ করবেন। ওই কাজের উসিলা দিয়ে আল্লাহ রিজিকে বরকত দিবে, আর ওই বরকতের কারণে আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে এই দুরুদের ফজিলতের ব্যাপারে একজন লোক আসিয়া আল্লাহর ওলির কাছে বলবে, ওগো আল্লাহর ওলি, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আমার অভাব যায় না। আল্লাহর ওলি বললেন, এই নাও, নবীর প্রেমে দুরুদ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর প্রেমে দুরুদ পড়বা। এই আমলটা ছাড়বা না। যদি তুমি এই দুরুদের আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ঋণ থেকে মুক্তি দিবে, অভাব থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এমনকি আল্লাহ তাআলা তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ সব সময় পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? রাস্তা দিয়ে হাঁটতেছেন, পবিত্র অবস্থায় আছেন, দুরুদ পড়বেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সমতল ভূমিতে নবী বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ব্রিজের উপরে উঠবা, একতলা 2তলা বিল্ডিং এর উপরে উঠবা, বিমানে উঠবা, গাড়িতে উঠবা, তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বা। যখন তুমি নিচের দিকে নামবা, তখন পড়বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলগুলি যারা করবে, নবী বললেন, তার যদি গুনার পরিমাণ 7 আসমানের মতন হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ সমগ্র হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনাহ মাফ করে দিবে। একজন সাহাবী কয়, পয়গম্বর, আমার গুনাহ মনে হয় 7 আসমানের মতো। নবী বললেন, আমার আল্লাহর ক্ষমা 7 আসমানের চাইতে বিশাল। সুবহানাল্লাহ। এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, দুরুদ পড়লে গুনাহ মাফ হয়, রহমত হয়, নাজাত হয়, মাগফিরাত হয়, অভাব দূর হয়। আরো কতগুলো আমল আছে। নবী বললেন, দান করবা, গরিব হও, যতটুকু পারো দান করবা। যদি দান করো, অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমানের 500 রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, আপনার ছেলে মেয়ে দিয়ে হইলে আল্লাহ আপনার ধনী বানাবে। আপনার ছেলে মেয়ে দিয়ে হইলে আল্লাহ আপনার মক্কা মদিনায় নেওয়া হবে। আপনার ছেলে মেয়ে দিয়ে হইলে আল্লাহ তাআলা আপনাকে মাছ মাংস খাওয়ায়া নিবে, আল্লাহ তাআলা ধনী বানায় নিবে। আল্লাহ তাআলা, নবী বলছেন, দান করবা। এই আমলের পাশাপাশি যেই কথাগুলি বললাম দান করার ব্যাপারে, আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বললেন, যারা গরিব হওয়ার পর দান করে, ধনী হওয়ার পর দান করে, রাগকে সংবরণ করে। রাগ বুঝেন? আমার ক্ষমতা আছে তার থাপ্পড় দেওয়ার, আমার ক্ষমতা আছে তারা মামলা দেওয়ার, আমার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, নিলাম না। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, তাই মানে এই নয় যে আমি দুর্বল। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, কারণ আমি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাগকে সংবরণ করা, মানুষকে ক্ষমার নজরে দেখা। কেমন? অমুক দল, তমুক দল, তমুক দল না,
আমরা সব দলের মানুষ, বিভিন্ন দলের, কিন্তু আমরা মুসলমান ভাই ভাই। কথা বুঝতে পেরেছেন? আমরা মুসলমান ভাই ভাই, ক্ষমান নজরে দেখবেন, যা মাফ করে দিলাম। আমরা একই এলাকার মানুষ, একই সমাজের মানুষ, কোনো দ্বন্দ্ব রাখবো না। আল্লাহর ঘর, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য কাজ করে যাব। যা নবী বললেন, আল্লাহ বললেন, এরা হচ্ছে মুহসিন। আর মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিব। ওই জান্নাতে আমি আল্লাহ মেহমানদারি করব। মেহমানদারি করব। কত মানুষ আছে না, আপনার আমার ভালো দেখলে পিছনে হুদাহুদি বদনাম, মানে হের আর কাম নাই, হুদাহুদি বদনাম। কারণ হে তো ঘরে দিয়া শান্তি নাই, এর লেগে অন্যের বদনাম কইয়া হের মনের জ্বালানিটা আপনি শুনলেন। ঠিক আছে, বদনাম করলে করছে, করলে করুক না। আরে ভালো মানুষের তো বদনাম হয়, কথা কয় না। যেই গাছও ফল থাকে এটারই ঢিল মারে দেখবেন, যেই গাছও ফল নাই ওই গাছও কেউ ঢিল ছোড়ে না। সুতরাং আপনার আমার সন্তানের সফলতা দেখে কত মানুষ থমকা বদনাম করবে। আপনি বলবেন যে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহ কয় এদের জন্য আমি জান্নাতে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ।